নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এঁচোড়ের তরকারি। পেঁয়াজ রসুন ছাড়া বানানো সত্ত্বেও অসাধারণ খেতে হয় এই তরকারি। যে কোনো নিরামিষ দিন হোক বা এমনি দিনে আপনারা রান্নাটা করে দেখতে পারেন। আর নিরামিষ যেহেতু ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করা যাবে। ভাত, রুটি, খিচুড়ি, পোলাও, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা খেতে দারুণ লাগে। আশা করছি আজকের ইজি টেস্টি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা। তাহলে দেখে নিন রেসিপি। এই রান্নাটা করবার জন্য আমি একটা এঁচোড় কেটে নিয়ে এঁচোড়ের টুকরোগুলোকে নুন হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কালো হয়ে না যায়। এখন এগুলোকে সেদ্ধ করব, সেই জন্য একটা প্রেসার কুকারে কিছুটা জল নিয়ে এর মধ্যে টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ এর সাথে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। এবার বেশি আছে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নেবার পর কুকার ভালোভাবে ঠান্ডা হতে দিয়েছি। এখন ঢাকনাটা খুলছি, দেখে নেব এঁচোড় সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, একটু চাপ দিতেই ভেঙে যাচ্ছে, মানে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে এগুলোকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়ে ছোট টুকরোয় আলুগুলোকে কেটে নিয়েছি। আমি আলু একটু সেদ্ধ করে নিয়েছি, তবে কাঁচা আলু দিয়েও রান্নাটা করা যাবে। সেদ্ধ করে নিলে রান্না হতে সময়টা কম লাগে। কড়াইয়ের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হাফ টিস্পুন নুন অ্যাড করে এখন আলুগুলোকে ভেজে নেব। আলুতে সোনালি রং না আসা পর্যন্ত ভাজতে হবে। সোনালি রং করে দেখুন আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার ভাজা আলুর টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলো এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে হাফ টিস্পুন নুন এর মধ্যে অ্যাড করে টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এঁচোড় এভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে রান্নার টেস্ট দেখবেন অনেকটাই বেড়ে যায়। কড়াইটা ঢেকে দিচ্ছি, তবে মাঝে মাঝে সব একটু মিশিয়ে দেব, যাতে সমানভাবে সবটা ভাজা হয়। তারপর আবারও ঢেকে দেব। এভাবে আমি 3-4 মিনিট ভেজেছি। এবার ভাজা এঁচোড়ের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা এঁচোড়গুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন তেল। এর মধ্যে ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, একটা দারচিনি, দুটো ছোট এলাচ আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। রান্নায় দেওয়ার জন্য এখন একটা মশলা রেডি করে নিতে হবে। সেই জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির একটা আদার টুকরো, হাফ টিস্পুন গোটা জিরে, দুটো দারচিনি, 3টে ছোট এলাচ, 5টা লং, আর এর সাথে অ্যাড করছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা। তবে যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কা নেবেন। এবার এগুলোকে বেটে নেব। বাটবার সময় প্রয়োজন মতন জল এর মধ্যে অ্যাড করে মিহি করে মিশ্রণটা দেখুন আমি বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। জার ধুয়ে 2 টেবিল স্পুন মতন জল এর মধ্যে দিলাম। এবার সব মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য মশলাটা কষাবো। 1-2 মিনিট মশলা কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা পাতলা করে কেটে রাখা একটা মাঝারি মাপের টমেটো। এর সাথে অ্যাড করছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কা গুঁড়ো, তবে ঝালটা যদি কম খান লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম করে দেবেন। হাফ টিস্পুন এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। স্বাদ মতন এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। পরে আমি আর নুন দেবো না, সেই বুঝে এখনই নুন দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা কষাবো। মশলা কষানোর সময়ই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রোজেন মটর। আমি এখানে ফ্রোজেন মটর ব্যবহার করছি, তবে ফ্রেশ মটরও দেওয়া যাবে। আর 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রেশ কোরানো নারকেল। মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও একটু সময় কষাবো। বন্ধুরা, মশলা কষাতে কষাতেই মনে করিয়ে দিই, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। 2-3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়ের টুকরোগুলো। আলু এঁচোড়ের মধ্যে দেওয়ার পর সব আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলার সাথে সব মেশানো হয়ে গেলে কড়াইটা আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে আলু এঁচোড়ও কষিয়ে নেব। 4-5 মিনিট এভাবে কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দেব
গরম জল। আমি তরকারিতে ঝোল রাখবো না, শুকনো শুকনো বানাবো, সেই বুঝে জল দিচ্ছি এর মধ্যে। যদি আপনারা একটু ঝোল ঝোল বা মাখো মাখো বানাতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এর মধ্যে আমি 5-6টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেব সামান্য একটু হাফ চামচ মতন চিনি। তবে নুন চিনি এগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সব ভালোভাবে মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি। আলু এঁচড় এগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করে রেখেছি তাই এখন খুব বেশি সময় লাগবে না রান্নাটা কমপ্লিট হতে। ঢাকা দিয়ে 4-5 মিনিট কম আঁচে রান্না করেছি। দেখুন চারধার থেকে তেল ভেসে উঠেছে আর জলও প্রায় শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হোমমেড গরম মশলা গুঁড়ো। শুধু এলাচ আর দারচিনি গুঁড়ো এর মধ্যে রয়েছে। সব আবারও মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। তারপর সব শেষে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে গ্যাস বন্ধ করে দেব। ব্যাস, সব আবারও মিশিয়ে নিয়ে একটা পাত্রে এটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়াই দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচড় কষা বা এঁচড়ের তরকারি। আমার মতন করে এভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এরকম রেসিপি দেখতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।